পাড়ায় পুতায় ঘষাঘষি মরছে দশা শেষ, আমি খুঁজলাম তোমার ভালোবাসা। আর মানুষ খুঁজে আপনার কেস। বসে যদি এক ফোঁটা পানি ফেলি তাহলে তোমার জীবন নষ্ট করার জন্য যথেষ্ট। আর তুমি তো আমার কত পানি ফেলছো। দয়া করে কেউ উল্টাপাল্টা চিন্তা করেন না, উনি আসলে চোখের পানির কথা বলছে। সো বর্ষা ভাবির ড্রেসিং সেন্স কেন জানি আমার ভালো লাগে। অন্যজনের ড্রেসিং সেন্স নিয়ে কথা বলতেছেন, আর আপনার ড্রেসিং সেন্স নিয়ে যদি কথা বলতে চাই, অশ্লীল কথা ছাড়া কিছু আসবেই না। এমন ড্রেস পরেও নিজেকে দাবি করেছে নাকি অশ্লীল কোনো কিছুই করে না। তো আমি এমন কোনো কিছু করি না যেটা একেবারেই দেখা যায় না টাইপের। জি, আপনার কন্টেন্টগুলো 8-10 জন লোকের সাথে দেখা যায় না, রুমের ভিতরে গিয়ে জিবাই বসে একা একা দেখা লাগে। জানি, আমিও সব জানি। আচ্ছা, আপনারা কি জানেন উনি যে নিজের সানি লিওনের সাথে তুলনা করে? না, সানি লিওনের মানুষ খারাপ বলে বাট না দেখে পারে না। আমারও মানুষ খারাপ বলে কিন্তু আমাকে না দেখে পারে না। মানে আমাদের দুইজনকে অডিয়েন্স না দেখে থাকতে পারে না। এটা তো আমাদের আর বুঝতে বাকি নাই, তুমি যে আসলে কোন জিনিসটা বোঝানোর চেষ্টা করতেছো। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আপনার মাসিক ইনকাম কত? লাখের উপর। উনি হচ্ছে একজন স্বাবলম্বী মেয়ে যে কিনা মাসে 1 লাখ টাকা ইনকাম করে। তো আপু, আপনার ইনকাম করার সোর্সটা কি? ওকে, দেখে আমি শিউরিত। আমিও এটা দেখে শিওরিত, একটা মেয়ে জাস্ট কন্ডম বিক্রি করে মাসে 1 লাখ টাকা ইনকাম করে কিভাবে? জানি না। তাহলে চলেন দেখি কোন মাধ্যমে উনি টাকা ইনকাম করে। তাহলে আপনি যা বলবেন, যখন বলবেন আর যেভাবে বলবেন আমি সেভাবেই কিন্তু করতে রাজি আছি। কাম সেরা ফেলেছেন ভাই, আপনি কাম সেরা ফেলেছেন। এটা দেখে আমার আর কোনো কিছু বলার নাই, আপনার যদি কোনো কিছু বলার থাকে প্লিজ কমেন্টে বলে যান। দেখছেন ঘটনা? ফেসবুকে ঢুকে মাত্রই ওনাকে দেখা যায়, কিন্তু 80% মানুষই ওনার নাম জানেন না। কারেক্ট। ওনার নাম না জানার একটা কারণ আছে। উজ্জ্বল প্রতিভা। হ্যাঁ, ওনার অনেক প্রতিভা আছে, কিন্তু উনি প্রতিভা দেখাইতে দেখাইতে মানুষ ওনার নামটাই জানে না। এই অপমান আমি সহ্য করব না। ঘটনা হচ্ছে, মানুষের নজর যদি থাকে অন্য জায়গায় তাহলে ক্যাপশন দেখার সময় আছে? গত 2 বছরে ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্যে হাইয়েস্ট ভিউ টোটাল আমার। আপনি যেভাবে কন্টেন্ট তৈরি করেন, আপনার কন্টেন্ট তো ভিউ আসবেই। কথা সত্য। এরা যেখানে পায় সেখানে টিকটক ভিডিও শুরু করে দেয়, এমনকি বাথরুমেও। মানে বাথরুমে গিয়েও তারা টিকটক ভিডিও করে। একটা জায়গায় বাদ যাবে না, টিকটকার বলে কথা, বাথরুমটা ওদের আরো বেশি পছন্দ। দিশানি, উনি আসলে সিনেমার নায়িকা হতে চায়। খুব শীঘ্রই আপনাকে গুগলে দেখা যাবে, কারণ যেভাবে উপস্থাপনা করতেছেন। অনেকেই আছে যারা ডিজার্ভ করে না, কিন্তু আমি জানি না যে কিভাবে তারা এইসব জায়গায় চলে এসেছে। টিকটক নামক পুত্রাখানা থেকে উঠেছে নিজেকে সেলিব্রিটি মনে করতেছেন। বোনরে, আপনি একটু থামেন, আর নিচে যায়েন না। আর নিচে গেলে এই ভিডিও ইউটিউবে না দিয়ে গুগলে দিতে হবে। এসব কি বলছেন আপনি? রানীরা পরে থাকে ভারী ভারী পোশাক, আর আপনি তো পুরাই খোলা মেলা। তাও সত্য। আপুটির মনে হয় অনেক গরম লাগে, তাই হয়তো খোলামেলা পোশাকে থাকতে চায়। সাই সাই সাই। হাসি বন্ধ করেন আর তাড়াতাড়ি আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।